Hello, my dear Madhyamik candidates. Welcome you once again to my class. And in this class or session, I'm going to do the two pages that are page number 775 and 752, or better to say 777 and 755 from the test paper collections published by All Bengal Teachers Association or ABTM. তো যে দুটো পেজ আমরা করব তার গ্রামার আইটেমটা আমরা আজকে করে নেব এবং ডেফিনেটলি একটা কথা এখানে বলে রাখি যে গ্রামারের যে সমস্ত আইটেমসগুলো আমরা করছি তার মধ্যে রিপিটেটিভ কিছু জিনিস থাকছে, তবে যত বেশি করে প্র্যাকটিস করবো আমরা টেস্ট পেপারসগুলো তত বেশি কিন্তু আমাদের কনফিডেন্স বাড়বে এবং ভুল হওয়ার সম্ভাবনাটা ততটাই মিনিমাম হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই ভেবে থেমে থাকলে চলবে না যে অনেকগুলো করা হয়ে গেছে তাই এগুলো আর না করলেও চলবে। সো আমাদের একটা প্রাথমিক লক্ষ্য বা প্রাইম টার্গেট থাকবে, সেটা হচ্ছে আমরা যে কটা পেজ রয়েছে যতটা সম্ভব কমপ্লিট করে নেওয়া যায় সেই দিকে টার্গেট রাখবো। সো এই প্রাইমারি টার্গেট অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইম টার্গেট নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস মুভ অন টু দ্য অ্যাক্টিভিটিস। অ্যাকচুয়ালি আমরা অ্যাজ ইউজুয়াল যে প্যাটার্নটা ফলো করা হয় মাধ্যমিক কোয়েশ্চেন পেপার, তার প্রথমেই থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং আমরা সেই জায়গাটায় রয়েছি। ফার্স্ট যে আইটেমটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টানা নেই, অর্থাৎ three options of verbs are there. You will have to, or we will have to, better to say, choose one of them, but there is no continuous passage. Rather, three separate items are there. So, first item, every day he dash waking up at 6 a.m. ওয়েকিং এখানে বানানটা ভুল আছে, সেকিং হয়ে গেছে, যাই হোক ওটা প্রিন্টিং মিস্টেক। তো প্রত্যেক দিন সকালবেলা 6টায় ওঠে, তাহলে এখানে ওয়েকিং আসার কোনো প্রশ্ন নেই, ওয়েক আসবে না, যেহেতু হি রয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা করব ওয়েকস। এভরিডে হি ওয়েকস। ওকে, নেক্সট ওয়ান, হোয়েন উই রিচ দ্য স্টেশন, আমরা যখন স্টেশনে পৌঁছেছিলাম, দ্য ট্রেন, এইখানে একটা জিনিস বলার রয়েছে। তো এইখানে আমি যে জিনিসটা করেছি সেটা করেছি হ্যাড লেফট। এটা অনেকের ডাউট থাকতে পারে বা অনেকে ভিন্ন মত পোষণ করতে পারেন যে কেন এটা হ্যাড করলাম। অ্যাকচুয়ালি এখানে যে তিনটে অপশান রয়েছে তার মধ্যে কিন্তু আরেকটা অপশান ছিল যেটা লেফট, হ্যাড লেফট এবং হ্যাজ লেফট। হ্যাজ লেফট হবে না কারণ এটা পাস্ট টেন্সে রয়েছে। যখন আমরা স্টেশনে পৌঁছলাম, কেউ যদি বলে যে ট্রেনটা ছেড়ে গেল জাস্ট, তো সেটা একটা সম্ভাবনা আছে। কিন্তু একই সঙ্গে আমরা যখন স্টেশনে পৌঁছলাম ট্রেনটা ছেড়ে অলরেডি বেরিয়ে গেছে, যদিও এটা খুব বেশি রিমোট পাস্ট নয়, কিন্তু আমরা যেহেতু একটা কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েন কথাটা রয়েছে, যদিও বোঝাচ্ছি কিন্তু তখনই যখন আমরা পৌঁছলাম ট্রেন ছেড়ে গেল, এই তো নয় এই স্টেশনে পা দিলাম সঙ্গে সঙ্গে ট্রেন বেরিয়ে, এটা হতেও পারে। তো হ্যাড লেফট এই সেন্সে করেছি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, অলরেডি স্টেশন ছেড়ে ট্রেন চলে গেছে, মানে কতক্ষণ আগে গেছে সেই মাত্র গেছে কিনা এরকম কোনো মেনশনিং কিন্তু এখানে নেই, ফলে আমি হ্যাড লেফট করেছি। কেউ যদি লেফট করে তাকেও কিন্তু নম্বর দেওয়া হবে বা দেওয়া উচিত বলে আমার মনে হয়। তো এই জায়গাটাতে আমি দুটো অপশানেই সেই জন্য বলছি, এখানে একটু আমি মার্কিং করে রেখেছিলাম, ডাবল মার্কিং, এই জিনিসটা বলার জন্য বা বোঝানোর জন্য যে এখানে হ্যাড লেফট না করে যদি কেউ শুধু লেফট করে সেও কিন্তু নম্বর ডিজার্ভ করে। সো আমরা এটা করছি কি, হোয়েন উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, অথবা দ্য ট্রেন হ্যাড লেফট, অলরেডি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে অথবা বেরোলো, দুটো অপশানেই কিন্তু যাওয়া যেতে পারে। থার্ড ওয়ান কি বলছে যে দেয়ার ড্যাশ আ ফাংশন ইন দ্য স্কুল টুমরো মানে কয়েন ন্যাচারালি আগামীকাল ব্যাপার ফিউচার। সো দেয়ার উইল বি আ ফাংশন ইন দ্য স্কুল টুমরো, সো উইল বি আমরা লিখেছি। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনের যে জায়গাটা রয়েছে, রিপ। সো রিপ ইউজড ড্যাশ, কয়েন ন্যাচারালি বুঝতে পারছি ইউজ টু বসবে, ইউজ টু সিট অ্যান্ড টক, ইউজ টু, তারপরে বলেছি টক টু আর উইথ। অ্যাকচুয়ালি টকের সঙ্গে দুটো প্রিপোজিশনই কিন্তু যায়, টক টু যেটা আমি ব্যবহার করব, টক উইথ সেখানে যদি ব্যবহার করি ওই টুর জায়গায়, দুটোই কিন্তু কারেক্ট অপশন, দুটোই কিন্তু অ্যাক্সেসেবল এবং অ্যাকসেপ্টেবল, দুটোর ক্ষেত্রেই তোমরা অ্যাক্সেস নিতে পারো এবং সেটা অ্যাকসেপ্টেড হবে। তো যাই হোক আমরা দুটো অপশানই লিখেছি, কেউ টু লিখলেও পাবে, কেউ উইথ লিখলেও পাবে। তো রিপ বসতো এবং সে তার বন্ধুর সঙ্গে কথা বলতো। এরপরে যেটা আছে সেখানে আমি ডিউরিং অথবা ইন করেছি। ডিউরিং ফার্স্ট অপশান, ডিউরিং লং সামার ডেজ অথবা ইন লং সামার ডেজ, দীর্ঘ সেই দিনগুলোতে,
ইন যদি লিখি তাও কিন্তু ঠিক, ডিউরিংলি সেটাও ঠিক। তো এক্স্যাক্টলি এই ম্যাটার, এই যে জিনিসগুলো না, এগুলো একটু আমার মনে হয় গ্যামলিং বলতে তোমাদের তরফ থেকে না, যারা আমরা কোয়েশ্চেন সেট করি বা যারা করেন তাদের এটা ভাবা উচিত। কারণ ইনফ্যাক্ট এটা কোনো একটা বিখ্যাত লেখা থেকে দিয়ে দিলে ওই লেখাটা যদি কারো পড়া না থাকে, সে তো একটা জাস্ট এটা ওপেন টেক্সট হিসাবে ভাববে যে এটা আইসোলেটেড একটা টেক্সট হিসাবে বা আইসোলেটেড একটা লাইন টেক্সটের লাইন হিসাবে। তো তার পক্ষে বোঝা সম্ভব নয় পার্টিকুলার অথর ওইখানে কী অর্থে ব্যবহার করে গেছেন, তাই না? তো যাই হোক না কেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা কোয়েশ্চেন সেটাতে কিচ্ছু যায় না আসে না, এবং তোমাদেরকেও হয়তো সাফার করতে হবে, আমি চাইব সাফার না করতে হোক, ডেফিনেটলি এই উইশ থাকবে। তো যাই হোক, এটা করে নিলাম আমরা। এরপরে বলছে হি হেল্পড মি। হি হেল্পড মি, এটা একদম সহজ ভয়েস সেন্স দেওয়া রয়েছে। হি হেল্পড মি পাস্ট ইনডেফিনিট রয়েছে, মিটাকে আমরা আই করেছি, হিটাকে বদলে হিম, তার আগে বাই বসেছে, তার আগে হেল্পের থার্ড ফর্ম হেল্প, এবং কয়েন আছে যেহেতু পাস্ট ইনডেফিনাইট তাই আমরা একটা অক্সিলারি বসিয়েছি ওয়াজ ওয়ারের মধ্যে। তো আই ওয়াজ হেল্পড বাই হিম, ভয়েস চেঞ্জের যা ইউজুয়াল নিয়ম সেই নিয়ম আমরা করেছি। নেক্সট ওয়ান যেটা বলছে মাই ফাদার সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং, নারেশন চেঞ্জ রয়েছে, মোড অফ নারেশন। তো এটা আমরা নারেশন চেঞ্জের সময় সবসময় বলেছি যে এই অংশটা প্রথম চোখে দিতে হবে, অর্থাৎ যেটা কোটেশনের মধ্যে রয়েছে সেখানে কোন সেন্টেন্স আমরা পাচ্ছি সেইটাই সেন্টেন্স, এবং তারপরে এখানে রিপোর্টিং ভার্বে অর্থাৎ রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা কী টাইপের সেন্টেন্স রয়েছে এটা আমাকে বুঝে নিতে হবে, এবং তারপরে রিপোর্টিং স্পিচের ভার্ব অর্থাৎ রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন রয়েছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এখানে দেখছি পাস্ট টেন্সে রয়েছে। তাহলে আমরা করেছি কি ফাদার আস্কড ওকে মি হোয়ার, ইউটা হচ্ছে আই, তাহলে আই ওয়াজ গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এর প্রভাবে অর্থাৎ এই সেডের প্রভাবে পাস্ট কন্টিনিউয়াস করেছি আমরা করসপন্ডিংলি টু দ্য পাস্ট টেন্স। সো মাই ফাদার আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। নেক্সট ওয়ান যেটা আছে হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, মেক ইট আফার্মেটিভ। তো কে না তার দেশকে ভালোবাসে, এখানে আমি সরি এটা ড্রপ করে গেছি। এক্স্যাক্টলি এই বাক্যটার মধ্যে আমার হিজ অথবা হার দুটো পেলে আমি খুশি হতাম আরো বেশি করে। যাই হোক না কেন, এর সেন্সটা কি বোঝাচ্ছে, কে তার দেশকে ভালোবাসে মানে প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে। তো সেই সেন্সটাকেই আমরা এখানে কাজে লাগিয়েছি, এভরিওয়ান লাভস হিজ, এটা আনলাইন করেছি ওই কারণে, হিজ অর হার হওয়া উচিত ছিল হিজ অর হার কান্ট্রি। তো এরপরে যেটা রয়েছে আমাদের ফ্রেজাল ভার্বসের যে সেগমেন্টটা থাকে সেইখানে আমরা চলে যাব। তো সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি কোয়াইট ন্যাচারালি যে তিনটে বাক্য রয়েছে হচ্ছে ইউ শুড কম্পেনসেট দ্য লস। আচ্ছা লিস্টটা আগে পড়ে দিই। লিস্টটা রয়েছে পুট আউট নিভিয়ে দেওয়া, মেক আপ ক্ষতিপূরণ করা, কাম বাই ওকে, কাম আউট প্রকাশিত হওয়া, কাম বাই মানে ঘটা বা মিট করা এরকম জিনিসও বোঝায়। যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ শুড কম্পেনসেট দ্য লস, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা, সো সেখান থেকে আমরা করেছি মেক আপ। সো এরপরে বলছে দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড, এক্সটিংগুইশড পুট আউট, তো দ্য ফায়ার ওয়াজ পুট আউট, পুটের থার্ড ফর্ম কোয়াইট ন্যাচারালি একই হয়, পুট পুট পুট। এরপরে ওয়াজ পাবলিশড, এখানে যদিও ওয়াজটার নিচে আন্ডারলাইন করা ছিল কিন্তু ওয়াজের নিচে হওয়া উচিত, এ নিউ হ্যারি পটার বুক ওয়াজ পাবলিশড ইন দিস ইয়ার। সো আমি এটা করেছি ওয়াজ পাবলিশডকে নিয়ে করেছি কেম আউট, কারণ এই ওয়াজ পাবলিশড সেন্সটা না এলে শুধু পাবলিশডের ক্ষেত্রে কিন্তু কাম আউট প্রপারলি ব্যবহার করা যাবে না। তো আমরা মোটামুটি এই পেজটা শেষ করলাম। এরপরে যে পেজটা রয়েছে 752 বা বলা হলো 755তে আমরা চলে যাব, এবং আজকে তিনটে আমি পেজ করব না একটি কারণে, কারণ তিনটে পেজ করতে গেলে যেটুকু স্পেস রয়েছে বোর্ডে সেই স্পেসটা কিন্তু বড্ড কম হয়ে যায়, এবং সেক্ষেত্রে একটার সঙ্গে আরেকটা লেখা জড়িয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, এবং প্রবল সম্ভাবনা না এটাই ঘটেই আর কি। তো সেই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য এখানে আমি করেছি যে দুটো পেজকেই টার্গেট করেছি। তো যাই হোক এখানে কি বলছেন স্বামীনাথন সম্পর্কে বলছে। তো যদিও এটা হয়তো ফুললি টেক্সটটাকে ফলো আপ করা হয়নি, একটু চেঞ্জ করা হয়েছে। যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি কি হ্যাভিং লেন, লাইং, লেইং। অ্যাকচুয়ালি এই লে লাই এই ভার্বগুলো প্রচণ্ড গোলমাল হয়। লাই যখন মিথ্যা কথা বলা, LIE, লাই যখন মিথ্যে কথা বলা তার তিনটে ফর্ম হচ্ছে লাই, লাইড, লাইড। লাই যখন মিথ্যে কথা বলা, আর লাই যখন শোয়া, লাই পাস্ট ফর্ম হচ্ছে লে, LAY, লাই, লে, এবং লেন থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। আর লে যখন ডিম পাড়া বা রাখা তখন লে, লেড, LAID, লেড, লেড। তো সেক্ষেত্রে এখানে আমরা সেকেন্ড মিনিংটা পাচ্ছি শয়ন করা বা শুয়ে পড়া, তাহলে হ্যাভিং লেন সেটাই করেছি আমরা, হ্যাভিং লেন।
শুয়ে পড়ে স্বামী স্বামী রয়েছে রিয়েলাইজেস হ্যাড রিয়েলাইজড উইথ এ সাডার। তো এখানে পাস্ট ইনডেফিনিট আমরা যাব। তো কেঁপে তার হঠাৎ উপলব্ধি হলো, তাহলে স্বামী রিয়েলাইজড উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, যেটা সোমবার সকাল হয়ে গেছে। ইট লুকড, যেন এটা মনে হচ্ছিল অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট উইল বি, তো হবেই না, হ্যাড বিন নাকি ওয়াজ। অ্যাকচুয়ালি এক মুহূর্ত আগে জাস্ট ইমিডিয়েট একটুক্ষণ আগে যেন মনে হচ্ছে এই সেন্সটা, যদিও আমরা এটা সোমবার বলা হচ্ছে, শুক্রবারের কথা বলা হচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে এইমাত্র যেন এই সেন্সটা একদম ক্লোজ প্রক্সিমিটি সেন্সের দিক থেকে, সেই জন্য ইট ওয়াজ আমি করেছি। ইট হ্যাড বিন যদি কেউ লেখে তাহলে কিন্তু সে হয়তো কারেক্ট করবে, কারণ টেকনিক্যালি সে বলছে যে এটা ইট হ্যাড বিন, কিন্তু অ্যাকচুয়ালি নয়। আর এটা যেহেতু টেক্সটে পার্ট, সেটা এই কনফিউশনটা কিন্তু থাকবেই। তো ইট ওয়াজ। তো আমরা এরপর চলে যাচ্ছি পরের অংশে। এটাও তোমাদের টেক্সচুয়াল একটা গ্রামার দিয়েছে, ফলে এটা একটা প্রমাণ হয়ে যাচ্ছে কিন্তু যে এই জিনিসগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে একটা ম্যাটার সতর্ক করে দিচ্ছে যে সেই তোমাদের গ্রামার আইটেমে কিন্তু অনেক সময় টেক্সচুয়াল গ্রামার ঢুকে যেতে পারে, এবং সেক্ষেত্রে টেক্সটের সঙ্গে যদি প্রপার একটা ফ্যামিলিয়ারিটি থাকে তাহলে কিন্তু এইগুলো খুব একটা সমস্যা হবে না। তো এখানে কি বলছে যে অ্যাট দ্য বিড়লা হাউস, ওকে, গান্ধীজির রিলেটিভস, পাশে গায়ে বাপু থেকে এসছে, গান্ধীজি যারা রিলেটিভস এবং ফলোয়ার্স, যারা আত্মীয়, যারা অনুগামী, ওকে, হ্যাড গ্যাদার রাউন্ড হিজ বডি, রাউন্ড, ওকে, অ্যান্ড দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট। এগুলো আমাদের খুব পরিচিত লাইন, তাই এর কোনো সমস্যা হয়নি। পরের যে জায়গাটা আমরা যাচ্ছি, ডু অ্যাজ ডাইরেক্টেডে, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড, জানতে চাও তোমাদের ঘুড়ির কি হয়েছিল, তিনি বললেন। অ্যাকচুয়ালি এটা বুঝতে পারছি আমরা, কোয়েশ্চেন মার্ক, তো হি আস্ট হলে আস্ট সামবডি হওয়া উচিত, তাহলে এখানে আস্টকে আমরা করব, যেহেতু ওখানে আস্ট বলে কোনো মানে হি সেড টু আস্ক ফার্স্ট এরকম কিছু নেই, তাই আমি এখানে লিখিনি। কেউ যদি লেখে হি আস্ট ব্র্যাকেটের মধ্যে এখানে হি আস্ট তাহলে কিন্তু সেন্সটা প্রপারলি হয়তো ঠিকঠাক, সেন্স আমি বলছি না, যে নিয়মটা, সেই নিয়মটা ফুললি আমরা এখানে মেটালাইজ করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো, সেটা ঠিকই আছে। কিন্তু এই এক্সপ্রেশনটা মারাত্মক কিছু ব্যাপার নয়। হি আস্ট, তিনি জিজ্ঞেস করলেন, ইফ উই ওয়ান্টেড টু নো, যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে তাই এটা প্রেজেন্টে ইনডেফিনিটলি ছিল, পাস্ট ইনডেফিনিট চলে গেল, ইফ ইউ ওয়ান্টেড টু নো হোয়াট, এখানে এবার রয়েছে বিকেম, এখানে প্রিন্ট ভুল ছিল, ওখানে বিকাম ছিল, যাই হোক এটা বিকেম হবে। হোয়াট বিকেম মানে একটা পাস্ট টেন্স রয়েছে, পাস্ট ইনডেফিনিট, এই ভার্ব পাস্ট রয়েছে, পাস্টের প্রভাবে এ, অর্থাৎ এই পাস্ট ইনডেফিনিট বিকেম চলে যাবে কিন্তু পাস্ট পারফেক্টে, তাই হয়ে গেছে হ্যাড বিকাম। অর্থাৎ রিপোর্টিং ভার্ব সেট পাস্ট টেন্স থাকার জন্য তার প্রভাবে বিকেম, এই যে পাস্ট ইনডেফিনিট, এ কিন্তু চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্টে চলে যাবে। তাহলে আলটিমেট আনসারটা কি দাঁড়ালো, হি আস্কড ইফ উই ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম অফ আওয়ার কাইট, দ্যাটস ইট। পরেরটা আমরা আছি কি, হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, যখন তিনি ফিরে গেলেন তখন তিনি দেখতে পেলেন তার ভাই মারা গেছে। দেখতে পেলেন না, জানতে পারলেন। ফাইন্ড কথাটা এখানে যদি আমরা দেখা অর্থ ধরতে পারবো মুশকিল আছে। মেক ইট সিম্পল, এখানে একটা প্যাঁচ আছে, যে প্যাঁচটা হচ্ছে এই সেকেন্ড পার্টটাতে, অন হিজ গোয়িং ব্যাক, তার অন হিজ গোয়িং মানে ফিরে গিয়ে, এই অর্থে আসছে। অন হিজ গোয়িং ব্যাক, এই যদি প্রপার আমরা একদম লিটারাল সেন্স খুঁজতে এখানে আসবে না, তো এটাকে আমরা ভাবানুবাদে ধরতে হবে। তো সেন্সের ভিত্তিতে অন হিজ গোয়িং ব্যাক, ফিরে গিয়ে, তার ফিরে যাওয়ার পরে, হি ফাউন্ড, বা তিনি যখন ফিরে গেলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার টু বি ডেড। এখানে টু বি ফাউন্ড মানে জানতে পেরেছিলেন ভাই মৃত বলে, টু বি এখানে হওয়া নয়, টু বি মানে বলে, এই অর্থে। ঠিক আছে, আমরা বাংলায় যে সেন্সটা ব্যবহার করি, অন হিজ গোয়িং ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার টু বি ডেড। নেক্সট ওয়ান, ইউ আর নট সো স্মল অ্যাজ আই চেঞ্জ দ্য ডিগ্রি, এখানে একটা সমস্যা রয়েছে। অ্যাকচুয়ালি এটা আমরা বুঝতে পারছি ফেবল থেকে দিয়েছে, কাঠবিড়ালি এবং যে পর্বতের কথোপকথন, পর্বত এত বিশাল আর কাঠবিড়ালি এত ছোট, সেই সেন্সটা কিন্তু এই বাক্যে আমরা ধরতে পারবো না। কারণ এই যে বাক্যটা রয়েছে, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, কারণ এর একটা পূর্ব প্রসঙ্গ ছিল, আমি তোমার মতো বড় নেই ঠিকই, কিন্তু তুমি আমার মতো ছোট না। কিন্তু এখানে যখন আইসোলেট করে দেওয়া হয়েছে বাক্যটাকে, এবং তাকে বলা হয় ডিগ্রি চেঞ্জ করতে, তাকে আমি যখন করছি আই এম স্মলার দ্যান ইউ, আমি তোমার থেকে ক্ষুদ্রতর, তাহলে যেন এটা বুঝিয়ে যাচ্ছে পাহাড়ও যেন ছোট, পাহাড় যতটা ছোট তার থেকে কাঠবিড়ালি আরেকটু ছোট। তো এই যে প্রবলেমটা, এই কিছু করার নেই,
এখানে এই সমস্যাটা থাকবে, এই সেন্সগত একটা কনফিউশন বা একটা কেমন কেমন ভাব থাকছে, আমরা ঠিক যেন ডাইজেস্ট করতে পারছি না এর পুরো যে সেন্সটা এখানে ইমপ্লয়েড হচ্ছে। যাই হোক, সেটা আমাদের কিছু ভেবে লাভ নেই। তো আমাকে এইভাবেই করতে হবে, আই এম স্মলার দ্যান ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। তুমি আমার মতো ছোট নও, তখন আমি তোমার থেকে ছোট। তো এরপর যেটা রয়েছে, আমরা ফ্রেজাল ভার্বসের যে জায়গাটা সেটা একটু শেষ করে নেবো, দিলেই আমাদের কিন্তু এই সেগমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো কি বলছে যে আই মেট মাই ওল্ড ফ্রেন্ড ইন দ্য নিয়ার বাই পার্ক। তো মেট হচ্ছে কাম অ্যাক্রস মানে মিট করা। তো মেট সেখান থেকে আমরা কেম অ্যাক্রস করেছি। এরপরে বলছে কি, হোয়াট হি হ্যাজ প্রপোজড ইজ রিজেক্টেড, সে যা প্রস্তাব দিয়েছিল বাতিল হয়ে গেছে। যেমন টার্ন ডাউন, থার্ড ফর্ম রয়েছে, তাই আমরা টার্ন ডাউন করেছি, রিজেক্টেড টার্ন ডাউন। এরপর যেটা রয়েছে মেট সাডেনলি। তো মেট সাডেনলি এখানে যে চারটে ভার্ব ছিল, টার্ন ডাউন ছিল, কাম ওভার ছিল, পুট আপ উইথ সহ্য করে এটা হবে না, কাম অ্যাক্রস তো ব্যবহার করা হয়ে গেছে, তাহলে কাম বাই পড়ে রয়েছে, কাম ওভার পড়ে রয়েছে, তাই আমি ওটাকে কেম ওভার করেছি। ও সরি, কেম সাডেনলি, সরি, নো, ইট ইজ নট কেম সাডেনলি, আই এম সরি, it is came over, made suddenly, so it is came over. Okay, so this is in fact আমরা এই ফ্রেজাল ভাবের সঙ্গে সঙ্গে এই পুরো ব্যাপারটাকে শেষ করছি। এবং আজকের এই যে এপিসোড বলো বা সেশন বলো, যাই বলো না কেন, এখানে আমি ধীরে সুস্থে চেষ্টা করেছি কিন্তু দুটো পেজকে করে দেওয়া, কারণ তিনটে পেজ করলে একটা হারিয়ে থাকে আমার কথার মধ্যে এবং কোয়ার্ডিনেশনাল স্পেসও কম থাকে। এরপর থেকে অ্যাজ ইউজুয়াল যেরকম দুটো করে পেজ চলছিল এক একটা ভিডিওতে, সেরকম করে আমরা করতে থাকবো। সো দেখা হচ্ছে পরের ক্লাসে, সবাই ভালো থেকো, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস, স্টে ওয়েল, স্টে কানেক্টেড, অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ অল।